নমস্কার বন্ধুরা, মিষ্টির উপহার চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে একটা দেশি মুরগি কাটা হবে। তো এই যে মুরগি, দেখো মুরগিটা, এই দেখো এটাকে কাটা হবে। এটা কেটে সারুক, তারপরে রেসিপিটা নিয়ে আমি আসছি। এটা কাটা হয়ে গেছে, এবার একটু ম্যারিনেট করে রাখবো। এটা তো অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি একটু দিয়ে দিচ্ছি, হলুদ একটু দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, সরষের তেল একটু দিয়ে দিচ্ছি। এখন একটু হাতে একটু এটা মাখিয়ে রেখে দেবো। এটা 10 মিনিটের জন্য লিমিট করে রেখে দেবো। মুরগিটা মায়া মুরগি, তো দেখো ডিম হয়ে গেছে। এই দেখো ম্যাগনেট হয়ে গেছে। এবার রেখে দিচ্ছি। দেখো মায়া মুরগি, তো এর পেটে কত ডিম হয়েছে। একটার পেটে ডিম হয়েছে, একটার পেটে ডিম হয়নি। দেশি মুরগি পাওয়া যায় না এখানে, অনেক খুঁজে খুঁজে তারপরে নিয়ে এসেছি, তাও আবার 500 টাকা কেজি দেশি মুরগি। হয়ে গেছে, ম্যারিনেট হয়ে গেছে, রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য ঢেকে। কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি, জিরা ধনে ভেজে দিয়েছি, তাই কৃষ্ণা করছে। প্রথম গরম পড়ে গেছে বন্ধুরা, দেখা আমার শরীর থেকে গঙ্গা হয়ে যাচ্ছে। আর মাটিতে গঙ্গা নেই, আমার শরীরে গঙ্গা গরমে। আলু দুটো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দেবো, আলুগুলো লাল লাল করে ভেজে নেবো 2 মিনিটের জন্য। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে আরো একটু তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, জিরা, পেঁয়াজ দিলাম, একটু লাল লাল করে ভেজে নেবো। 2 মিনিট লাগবে ভাজতে। লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা
দিয়ে একটু ভেজে নিন। টমেটো দিলাম, একটু রঙের জন্য লঙ্কা গুঁড়া, লঙ্কা বাটা, টমেটোর পেস্ট, একটু ভাজা হবে ভালো করে। মশলাটা ভালো করে আস্তে আস্তে কষে নেব। মাংসগুলো ঢেলে দিচ্ছি। এর সঙ্গে 4টে রসুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। রসুন দিয়ে খেয়ে দেখবে কত ভালো লাগে। এর সঙ্গে ভাজবো রসুনটা, মাংস কষা হয়ে যাবে। রসুনটা দিয়ে ওর সঙ্গে কষা হবে, খুব ভালো লাগে। খেয়ে দেখবে সবাই। একটু ঢাকা দিয়ে দেবো মাংসটাকে। 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি একটু। তুলে দেখি, দেখো কত তেল ঢেলে গেছে। আর মুরগি ছিল তো অল্প তেল হয়েছে, ডিম হয়ে গেছে, তেল হবে তো। আস্তে আস্তে করে ভালো করে কষা নিয়ে মুরগিটাকে। গরমে কাঠের জালে বন্ধুরা, এদিকে ওদিকে আর জল কি হবে, আমার গায়ে তো গঙ্গা বয়ে যাচ্ছে গরমে। এদিকে আগুনের গরম, এমনি বাইরের গরম। ভাত এবার হয়ে গেল কষাটা, দেখো। আলু দিয়ে দেবো। আলু দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে দিচ্ছি। বেশি মুরগিটা, ওই জন্য একটু ঝোল ঝোল করবো, মাখা মাখা করবো না, একটু ঝোল ঝোল করবো। ঢাকা দিয়ে দিই। দেখি কেমন হয়েছে এখন। আলু আলু গলে গেছে, আলু তো গলে গেছে। আর 1 মিনিট হলে হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার একটু জিরা গুঁড়ি দেবো। জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি এবার। ধনে পাতা, ঢাকা দিয়ে দিই। মশলাটা দিয়ে দিয়েছি তো, ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, দেখি এই তো হয়ে গেল। এবার একটু ঝোল ঝোল রেখে দিই, বেশি মুরগি তো ঝোলই ভালো লাগে। দেখো বন্ধুরা কেমন হয়েছে। এখন রান্না হয়ে গেছে, দেখো। এখন খাওয়া দাওয়া হবে, পরিবেশন হবে, তখন দেখা হবে। রান্না হয়ে গেছে, এখন পরিবেশন করছি। এই যে কুকুরগুলো আসছে আমাদের বাড়িতে, দেখো নতুন নতুন
মিষ্টি। এখানে খাসির মাংস আছে, এই যে দেশি মুরগির ঝোল আছে, আর এখানে আচার আছে। একসাথে খাবে? রূপালি, খেয়ে দেখো কেমন হয়েছে। এই মাংসটা ভালো করে দিতে পারো, ঠিক আছে? খাওয়াবে, খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। সবাই খাওয়া খেয়ে দেখো। বসো, 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 ভালো করে বসো। এটা? এটা? খাও, ছবি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। খাও। হ্যাঁ, কোনো কই দিছে। ভালো হয়েছে। তোমরা ঘরে এমনি করে দেশি মুরগি রান্না করে খাবে, আর পছন্দ হলে আমার পাশে থাকবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের পছন্দ হলে বলবে ভিডিওতে আসবো, আর আমি ভিডিও নিয়ে আসবো। এখানে ভিডিও রাখছি, বাই।